হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে অনেক সকাল সকাল এই ভিডিওটা করেছি, কারণ হচ্ছে কাল রাতে একদমই ঘুম হয়নি। আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। তো সকাল সকাল উঠে গিয়েছি, যেহেতু স্কুলে যেতে হবে। তো উঠে হচ্ছে আমি সকালে ঘরের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। আর দেখা যায় অনেক সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে যেতে হয়। তো আজকে যেহেতু আমার ঘুমই হয়নি, সকালবেলায় আমি জেগে আছি, তো কিছুটা ভিডিও করে নিলাম এবং কাজগুলো শেষ করে নিলাম। তো এই তো দেখেন, এখন হচ্ছে প্রায় 6:40 বাজে। একটু পরে হচ্ছে স্কুলের জন্য রেডি হব, রেডি হয়ে স্কুলে চলে যাব। তো স্কুল থেকে আসার পর এখানে হচ্ছে আজকে আমি খিচুড়ি রান্না করছিলাম। এটা হচ্ছে সবজি খিচুড়ি, আর আপনারা তো সবাই জানেন যে আমার হাতের সবজি খিচুড়ি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর সাথে যদি একটু আচার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে এই আচারটা কিন্তু আমার বানানো নয়, এই আচারটা হচ্ছে আমার আম্মুর হাতের বানানো। আম্মুর হাতের আচার কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এরপরে হচ্ছে আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো হচ্ছে এখন আনপ্যাক করব। তো এখানে হচ্ছে একটা ছাতা কিনেছি, যেহেতু প্রতিদিনই এখন বৃষ্টি হয়, দেখা যায় সকালে যাওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। তো একটা ছাতার প্রয়োজন ছিল, একটা ছাতা কিনে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আরও কিছু জিনিস কিনে নিয়েছি। বাসায় হচ্ছে একটা জগ লাগবে, পানির জগ, তো এই জগটা নিয়ে এসেছি। তো দেখেন জগটা কিন্তু একদম নতুন, যেহেতু একদম চকচক করছে জগটা, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তবে দেখা যায় অনেক সময় পানির কালারের জন্য এই জগগুলো দেখতে কিন্তু পরে আস্তে আস্তে ব্যবহার করার পর সুন্দর লাগে না আর। যাই হোক, এগুলো আমি সাইডে রেখে দিলাম। এখন আমার খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে পপকর্ন, যে কাঁচাটা থাকে ভুট্টার মতো দেখতে, তো সেটা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে আমি এটা তেলে ভেজে একটা কৌটোয় ভরে রাখবো। আর এরপর হচ্ছে এখানে আমি সিম বিচি নিয়ে এসেছিলাম। এটাও কিন্তু আমার অনেক প্রিয় একটা খাবার। এই খাবারগুলো দেখা যায় আমি প্রতিদিন কাজ করি আর হাতের মুঠোয় নিয়ে নিয়ে খাই। আমার কেন জানি এক বসায় খেতে ভালো লাগে না, কাজ করতে আর খেতে ভালো লাগে। এরপরে হচ্ছে এখানে একটা বুট ভাজা ছিল, এটা ভাজাই ছিল, কাঁচা ছিল না। এই ভাজাটা নিয়ে এসেছি। এই প্যাকেটটা আমার কাছে 50 টাকা নিয়েছে। আর ভুট্টাটা হচ্ছে বা পপকর্নটা হচ্ছে 70 টাকা কেজি নিয়েছে, এবং সিম বিচিটা হচ্ছে 180 টাকা কেজি নিয়েছে। এরপরে হচ্ছে বাসায় কিছু পাস্তার দরকার ছিল। এখানে হচ্ছে আমি হাফ কেজি, এই প্যাকেটে ছিল হাফ কেজি করে 2 প্যাকেট, মানে 1 কেজি আমি পপকর্ন নিয়ে এসেছি। আর আরেকটা ভুট্টাও আমি এখানে এনেছি। আর আমার নখে যেই কালারটা দেখছেন, এটা অনেকেই মনে করতে পারেন যে আমি নেল পলিশ লাগিয়েছি। এটা কিন্তু নেল পলিশ না, আসলে এটা হচ্ছে মেহেদি। কালারটা কি সুন্দর, তাই না? আমার কাছে অনেক ভালো লেগেছে, যদিও আমি নেল পলিশ ব্যবহার করি না। তো এরপরে হচ্ছে এখানে একটা ম্যাক কফি নিয়ে এসেছি। ম্যাক কফি, আপনি হট কফি খান আর কোল্ড কফি খান, এই কফিটা দিয়ে যদি কফি বানিয়ে খেতে পারেন, দারুণ মজার হয়ে থাকে। এরপরে যেহেতু অনেক গরম পড়েছে, তো দেখা যায় বাহির থেকে আসলে কিন্তু একটু শরবত না খেলে ভালো লাগে না। তো সেজন্য হচ্ছে এখানে টেস্ট মিটা নিয়ে এসেছি আমি। এই টেস্ট মিটা কিন্তু দিয়ে একটু শরবত বানিয়ে খেলে খুব ভালো লাগে। আর এরপরে আমি হচ্ছে এখানে এক প্যাকেট নিমকি নিয়ে এসেছি। এগুলো সবই হচ্ছে মানে সন্ধ্যার নাস্তা বা কোনো কিছু খাওয়ার জন্য। যেহেতু আমি ওই যে বললাম, এক বসে আমি খেতে পারি না, একটু হাতে নেই কাজ করি খাই, আমার এই অভ্যাসটা অনেক আগে থেকে। এরপরে হচ্ছে এখানে একটা কাপকেক নিয়ে এসেছি। এই কৌটাটা কি সুন্দর, তাই না? আমি কৌটাটা দেখেই কিন্তু এটা কিনেছি। আর এটার মধ্যে কয়টা কাপকেক আছে আমি আসলে জানি না, তবে আমি এখনও খুলিনি, খুলে দেখতে হবে এটার মধ্যে কয়টা কাপকেক আছে। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না।
তো সব কিছু আমি বের করে নিয়েছি এবং এগুলো হচ্ছে সব এক এক করে আমি কৌটার মধ্যে রেখে দিব। এই কাজবাজগুলো শেষ করে হচ্ছে আমি সন্ধ্যার পর রাতের জন্য এখানে হচ্ছে একদম গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়েছি এবং দেখেন একদম লাল লাল আর ঝাল ঝাল শুটকি ভর্তা বানিয়েছি। এই শুটকি ভর্তা দেখে যদি আপনাদের জিভে জল আসে তাহলে কিন্তু আমি দায়ী না। তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।